হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের প্রায় সেকেন্ড ব্যাচের ক্লাসগুলো শেষের দিকে, আর দুটো ক্লাস বাকি আছে। আর আমাদের থার্ড ব্যাচ শুরু হবে ডিসেম্বরের 12 তারিখ থেকে। আমরা যারা স্মার্ট মানি কনসেপ্টের A to Z ফুল কনসেপ্ট নিয়ে বাইনারিতে ট্রেডিং করতে চাই, অবশ্যই আমার এই কোর্সটি আপনার জন্য। আমার এই কোর্সে শুধুমাত্র স্মার্ট মানি কনসেপ্টের উপরই ফুল ট্রেনিং দেওয়া হচ্ছে A to Z। তবে আজকে আমরা কোর্স নিয়ে আলোচনা করব না, বেচের কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পকেট অপশন, কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, এবং পকেট অপশনের যে ফিচার্সটা আছে, অর্থাৎ যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডের কিছু ফিচার নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে টাইম জোনের বিষয়টা, এটা অনেকেই প্রবলেম ফেস করছেন, আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ করেছেন। সেজন্য আমি আপনাদের আজকে এই বিষয়টা নিয়েই গুরুত্ব দিচ্ছি এবং এই বিষয়ে যাবতীয় যত কিছু আছে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো পকেট অপশন নিয়ে আমরা আজকে কেন কাজ করব? বাইনারিতে আপনি ব্রোকার হাউস, যে কোনো ব্রোকার হাউস নিয়ে কাজ করতে পারেন, রিনাউন্ড, যেমন কোটেক্স আছে, পকেট অপশন আছে, আইকিউ অপশন আছে, হ্যাঁ, তাছাড়া আরও বেশ কিছু আছে। তবে এই তিনটা আমার কাছে খুব পছন্দের। অনেকেই কোটেক্সে ট্রেড যখন আমরা এন্ট্রি নেই, এন্ট্রি নেওয়ার অনেক পরে এন্ট্রিটা এক্সিকিউট হয়। তো সেই ক্ষেত্রে হয় কি, অনেকে মনে করে ট্রেডটা আমি নিতে পারিনি, সেক্ষেত্রে আরও কয়েকটা এন্ট্রি নিয়ে নেয়। ঠিক তখনই যদি এটা লাভ হয় তাহলে তো খুব ভালো, যদি লস হয় তাহলে আপনার অনেকগুলো ব্যালেন্স নষ্ট হয়ে যায়। সেজন্য কোটেক্সে অনেকেই ট্রেড করতে পছন্দ করছেন না। রিসেন্টলি ট্রেড এন্ট্রি নেওয়ার পর এক্সিকিউট হতে অনেকটা সময় লেগে যায়, এবং ট্রেড যখন শেষ হওয়ার পরও এন্ট্রিটা ক্লোজ হতেও সময় নিচ্ছে। বাট এখানে আপনি আমি এই যে এন্ট্রিটা দেওয়ার সাথে সাথে আমার এন্ট্রিটা এক্সিকিউট হয়ে গেছে, আর টাইম ক্লোজ হওয়ার সাথে সাথে আমার এন্ট্রিটাও ক্লোজ হয়ে যাবে। আমি এখানে জাস্ট এন্ট্রি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এন্ট্রি নিলে কত দ্রুত এক্সিকিউট হয়। ঠিক আছে, তো এই জন্য অনেকেই কোটেক্স থেকে পকেট অপশনে আসতে চাচ্ছেন। ঠিক আছে, যারা আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও, যারা আসতে চাচ্ছেন না তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা না। তো আপনাদের অ্যাকাউন্ট করে রাখলেও আপনার সুবিধা, আপনি ওইটাতেও কিছুদিন করতে পারবেন, এটাতেও কিছুদিন করতে পারবেন, যেটা আপনাদের পছন্দ হয় সেটাতে আপনারা করতে পারবেন। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ডিসিশন, এখানে আমি কোনো ডিসিশন দিব না, সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ডিসিশন। যাই হোক, আমরা এখন এখানে পকেট অপশনে যে আলোচনাটা করব সেটা একদম A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট কমপ্লিট করব, টাইম সেট করব, ড্যাশবোর্ডটা সেট আপ দিব, A to Z আমরা আলোচনা করব। আচ্ছা, আমাদের যাদের অ্যাকাউন্ট করা আছে, আমরা যদি আমাদের এই অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই, অনেকে আছে যার রেফারেলে আছেন, তাকে আপনি চিনেন না এবং তার রেফারেলে আপনার আইডিটা রাখতেও চাচ্ছেন না। অনেকেই আছেন তার আইডিটা চেঞ্জ করতে চান, আর যার রেফারেলে আপনি থাকবেন তার সাপোর্ট যদি আপনার কন্টিনিউ থাকে, তাহলে আপনার আইডির যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা যাবে। যদি তার সাথে কোনো কমিউনিকেটই না থাকে, তাহলে আপনার যখন অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে, সেই ক্ষেত্রে সলভটা আপনার নিজেই করতে হবে, তার কোনো হেল্প পাবেন না। সেই ক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটা যদি ডিলিট করতে চান, সেই ডিলিটের অপশনটাও আমি আজকে আপনাদেরকে বলে দিব। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখাবো। তো আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে। এখন এই অ্যাকাউন্টটা আমি প্রথমে কি করব, লগ আউট করব। ঠিক আছে, লগ আউট করে দিলাম। এখন আমাদের প্রথমে কি লাগবে, আমাদের প্রথমে একটি রেফারেল লিংক লাগবে। তো প্রথমে আপনি আমার ভিডিওর যে কোনো একটা ভিডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আমার যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে আমার রেফারেল লিঙ্কটা দেয়া থাকবে। এই রেফারেল লিঙ্কটা দেয়া থাকবে। এই রেফারেল লিঙ্কে ক্লিক করলে সাথে সাথে নতুন একটা উইন্ডোজ ওপেন হবে, অথবা আপনি ওটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এন্টার দিবেন। এন্টার দিলে আপনার এখানে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। রেজিস্ট্রেশন ফর্মে আপনি প্রথমে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমি দিয়ে দিলাম একটা ইমেল অ্যাড্রেস। আমি একটা পাসওয়ার্ড
সেট করে দিব। আমি একটা পাসওয়ার্ড সেট করে নিলাম। এখন আমি এই অপশনটাতে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দিয়ে সাইন আপে চলে যাব। সাইন আপে চলে গেলাম। আচ্ছা, এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমার অ্যাকাউন্ট করা আছে। আমি নতুন আর একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। অর্থাৎ যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করা থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার সেই ইমেল অ্যাড্রেসটা আর নিবে না। আচ্ছা, তাহলে আমি আমার নতুন আরেকটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আচ্ছা, দিয়েছি। এখন আমি সাইন আপে ক্লিক করে দিলাম। এখন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমার ড্যাশবোর্ডের ফিচারটা এমন আসবে। আচ্ছা, এখন এইভাবে তো ট্রিট করা যায় না। আমাদেরকে এই যে এই অপশন থেকে, এখানে যে চার্ট অপশন আছে, চার্ট অপশন থেকে আমাদের ক্যান্ডেল সিলেক্ট করতে হবে। এই যে ক্যান্ডেলটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমার এখানে দেখতে হবে সেকেন্ড কত কত মিনিটে সেট করা আছে। এইটা কিসের? এটা হচ্ছে ক্যান্ডেলের ডিউরেশন। আমরা অলওয়েজ এখানে 1 মিনিট সেট করে দিব। অলওয়েজ কি দিব? 1 মিনিট সেট করব। আমরা 2 মিনিট সেট করলে, যদি 2 মিনিট সেট করি, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলের ডিউরেশন, অর্থাৎ এই ক্যান্ডেলটা 2 মিনিট ধরে হয়েছে, এই ক্যান্ডেলটা 2 মিনিট ধরে হয়েছে, এই ক্যান্ডেলটা 2 মিনিট ধরে হচ্ছে, এগুলা প্রত্যেকটা ক্যান্ডেলের ডিউরেশন কয় মিনিট? 2 মিনিট। তো আমরা এটা 2 মিনিট রাখবো না, আমরা অলওয়েজ এটাকে 1 মিনিট করে রাখবো। কেউ যদি বলে 5 সেকেন্ডসের মধ্যে আমি করতে চাই প্রত্যেকটা ক্যান্ডেল ডিউরেশন, এটাতে ক্লিক করবেন। দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল 5 সেকেন্ড করে। যে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল এই যে 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড হচ্ছে, এটা এখন 5 সেকেন্ড হবে। প্রত্যেকটা ক্যান্ডেল 5 সেকেন্ড, 5 সেকেন্ডস করে। তাহলে আমরা এটা 5 সেকেন্ডস, 10 সেকেন্ডস, 15 সেকেন্ডস, 30 সেকেন্ডস এগুলোতে রাখবো না। আমরা অলওয়েজ স্ট্যান্ডার্ড যে পজিশন সেটা হচ্ছে 1 মিনিট। কারণ আমাদের ট্রেডের ম্যাক্সিমাম ডিউরেশনই বা ম্যাক্সিমাম টেকনিকে আমাদের 1 মিনিটের হয়ে থাকে, এই জন্য আমরা 1 মিনিট করব। কেউ চাইলে 2 মিনিটসে ট্রেড করতে পারেন, কেউ চাইলে 5 মিনিটসে ট্রেড করতে পারেন, যার যার অভিরুচি। তো আমি মূলত 1 মিনিটে ট্রেড করে থাকি। তাহলে আমরা এখন কি করলাম? 1 মিনিট সেট করে দিলাম। প্রথমে ক্যান্ডেল সেট করলাম, তারপর 1 মিনিট সেট করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে টাইমে আসতে হবে। টাইমে আসতে হবে। টাইমে দেখেন এখানে 5 সেকেন্ডস দেওয়া আছে, তাই না? 5 সেকেন্ডস, এটা হচ্ছে টাইম। আর আমরা পাশে যে একটা আইকন আছে, আইকনে চাপ দিব। আইকনে চাপ দিলে আমাদের 1 মিনিটের যে ট্রেড, ওই 1 মিনিটের ট্রেডে আমরা চলে আসব। আচ্ছা, এখন আমরা এখানে এসে এটা 1 মিনিট করে দিব। এটা কি করে দিব? 1 মিনিট করে দিব। তাহলে 1 মিনিট করে, এখানে দেখেন লাস্টে 30, এই 30টাও রাখা যাবে না। এখানে 30টাকে 0 করে দিতে হবে। তাহলে এই 30টাকে আমরা এই যে 0 করে দিলাম। আচ্ছা, এই 30টাকে আমরা 0 করে দিলাম। আর এখানে এখানে অবশ্যই অটো টাইম অফসেট এটা অন করা থাকতে হবে। এটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু আপনার প্রতিবার ম্যানুয়ালি আপনাকে এটা চেঞ্জ করতে হবে। 3 মিনিট মানে 9টা 3, তারপরে 9টা 4, 9টা 5, এগুলা অটো আমরা এটা অন করে দিব। এটা অটো অন করে দিব। আর এখানে দেখছেন এখানে অটো কাজ হচ্ছে। এখানে 30 সেকেন্ডস যদি থাকে, অনেকের থাকে আবার অনেকের থাকে না। যদি 30 সেকেন্ডস থাকে তাহলে এটাকে আমরা 0 করে দিব। কারণ কি, এখন 9টা 3 বাজে, 9টা 4-এ শেষ হবে। যদি 4 মিনিট 30 সেকেন্ডস থাকে তাহলে 1 মিনিট 30 সেকেন্ডস পরে, 1 মিনিট 30 সেকেন্ডস পরে আপনার অর্ডারটা ক্লোজ হবে। সেজন্য রানিং টাইম থেকে পরবর্তী 1 মিনিটের মধ্যে পার্থক্য যেন 1 মিনিটই হয়, ঠিক আছে? এরপরে যদি 20 সেকেন্ডস 30 সেকেন্ডস থাকে এটাকে আমরা 0 করে দিব এবং এটাকে আমরা 1 মিনিট করব। যদি 2 মিনিট করি তাহলে 2 মিনিটস পরে এটা শেষ হবে। দেখেন এটা 2 মিনিটস পরে শেষ হবে। পরবর্তী ক্যান্ডেলটা আসার সাথে সাথে এখানে 6 হয়ে যাবে। তো আমরা সেটা করব না, এটা আমরা 1 মিনিটেই রাখবো। 1 মিনিটে রাখলে এবার আমরা কি করব? এটা এই যে এখন আমরা যদি ট্রেড এন্ট্রি নেই,
আমাদের টাইমটা দেখতে হবে কোথায়, এই যে এখানে দেখেন, এই যে 5 5, এখানে 4, এখানে 5, অর্থাৎ এখন ট্রেড নিলে 1 মিনিট পরে আমার অর্ডারটা ক্লোজ হবে। আচ্ছা, আমরা টাইমটা কোথায় দেখব? টাইমটা আমরা এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি, 13 সেকেন্ড, 14 সেকেন্ড, 15 সেকেন্ড, 16 সেকেন্ড, 17 সেকেন্ড, এখানে আমরা টাইমটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকের প্রশ্ন যে 30 সেকেন্ডসের আগে যদি আমি ট্রেডটা এন্ট্রি নেই তাহলে কি আমার এটা 1 মিনিটেই ক্লোজ হবে? মানে অর্থাৎ আমার ডিউরেশন কোথায়, কত? এখান থেকে ডিউরেশন হচ্ছে 1 মিনিট, এই ক্যান্ডেলের ডিউরেশন 1 মিনিট। তাহলে আমি যদি 30 সেকেন্ডস, টাইমটা শুরু হওয়ার সাথে সাথে 30 সেকেন্ডসের আগে যদি ট্রেড নেই তাহলে কি এটা আমার 1 মিনিটের মধ্যে শেষ হবে? আর 30 সেকেন্ডসের পরে যদি আমি অর্ডার নেই তাহলে কি এটা আমার পরবর্তী মিনিটটাও কাউন্ট হবে কিনা? সেটা পকেট অপশনে হয় না, যেটা হচ্ছে আপনার আইকিউ অপশনে হয়, তারপর হচ্ছে কোটেক্সে হয়। বাট পকেট অপশনে আপনি ধরেন এটা ডিউরেশন 1 মিনিট, এই যে এটা স্টার্ট হলো, এটা কত 5 সেকেন্ডস গেল, 30 সেকেন্ডসের আগে যদি আপনি ট্রেড নেন তাও 1 মিনিটে ক্লোজ হবে। আপনি যদি 40 সেকেন্ডসের পরেও নেন তাও ওইটা 1 মিনিটেই শেষ হবে। আপনি যদি 50 সেকেন্ডসের পরেও আপনি অর্ডার নেন তাও 1 মিনিটেই শেষ হবে। অর্থাৎ এটার কোনো নির্দিষ্ট টাইম নাই যে 30 সেকেন্ডসের মধ্যে এন্ট্রিটা নিতে হবে। এটা আমরা অনেকেই বুঝতে পারছি না। অনেকে বলছে আমার 1 মিনিটের মধ্যে আমি অর্ডার নিলাম, 10 সেকেন্ডসের মধ্যে অর্ডারটা কেন ক্লোজ হলো? আপনার এখানে টাইমটা দেখতে হবে। হ্যাঁ, টাইমটা দেখে আমাকে অর্ডার নিতে হবে। আমি বিষয়টা আবার ক্লিয়ার করছি, সেটা হচ্ছে আমরা যখন কোটেক্সে ট্রেড করি, সেই ক্ষেত্রে হয় কি, আমাদের টোটাল টাইম হচ্ছে কি 1 মিনিট, তাই না? 1 মিনিট, সেটা আমার লেখাটা বাজে হচ্ছে, টোটাল টাইম হচ্ছে 1 মিনিট। এখন আমরা কোটেক্স অথবা আইকিউ অপশনে যদি 1 মিনিট স্টার্ট হওয়ার পরে 30 সেকেন্ডসের মধ্যে যদি আমরা অর্ডারটা নেই, তারপরে আরও থাকে কত সেকেন্ডস, তারপরে আরও থাকে 30 সেকেন্ডস, আপনার অর্ডারটা টোটাল 1 মিনিটের মধ্যেই ক্লোজ হবে। টোটাল 1 মিনিটের মধ্যেই কি হবে? ক্লোজ হবে অর্ডারটা। এটা হচ্ছে কোটেক্স এবং আইকিউ অপশনের ক্ষেত্রে। বাট পকেট অপশনে কি হবে? 30 সেকেন্ডস না, আপনি যদি 40 সেকেন্ডসের পরে অর্ডার নেন, অর্থাৎ 40 সেকেন্ডসে অর্ডার নেন, তাহলে 1 মিনিটের জন্য আরও বাকি কত সেকেন্ডস? 20 সেকেন্ডস। অর্থাৎ আপনি 40 সেকেন্ডসে যদি অর্ডার নেন তাহলে 20 সেকেন্ডস পরে আপনার অর্ডারটা কি হবে? ক্লোজ হয়ে যাবে। এখানে কোনো নির্দিষ্ট বাইন্ডিংসটা নাই। এটা একদিক দিয়ে সুবিধা, আবার আরেক দিক দিয়ে অসুবিধা আমি খুব একটা দেখি না, এখানে অসুবিধার কোনো কিছু নেই, সুবিধাই মনে করি যে মার্জিন অফ সেফটিটা আমরা ইউজ করতে পারি। অনেকের কাছে মার্জিন অফ সেফটি কি বিষয় এই জিনিসটা ক্লিয়ার না, তবে আমরা যারা একেবারে নতুন তারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবো যে 40 সেকেন্ডসের পরেও যদি আমি অর্ডার নিই তাহলেও এটা 1 মিনিটেই শেষ হবে। আমি মনে করি এটা আমাদের জন্য অবশ্যই সুবিধা, কারণ মার্জিন অফ সেফটির ক্ষেত্রে এটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো আমরা টাইমিংটা কিভাবে সেট করতে হবে অবশ্যই এখন আমরা বুঝতে পেরেছি। আর অ্যামাউন্টটা আমরা সেট করব এখান থেকে 1 2 3 4 5, হ্যাঁ, এইভাবে আমরা এখান থেকে অ্যামাউন্টটা সেট করে দিব। এটা তো আমরা সবাই বুঝতে পারি। এখন অনেকের প্রশ্ন, এই যে ড্যাশবোর্ডটা আমার কাছে ছোট মনে হচ্ছে, অনেকের ড্যাশবোর্ডটা এমন থাকে, এই অপশনটা ছোট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে অনেকটা স্পেস নিয়েছে। এখন এই স্পেসটাকে আমরা কিভাবে কমাবো? আমরা জাস্ট এই যে ট্রেডসের মধ্যে একটা ক্লিক করলে আমার এই পোর্শনটা কি হবে? ঢেকে যাবে। আবার যদি প্রেস করি তাহলে আবার এটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ আমার ওপেন ক্লোজ, আমি অর্ডার কি নিয়েছি, কতটা ক্লোজ করেছি, কোনটা ওপেন আছে, কোনটা ক্লোজ হচ্ছে, এখানে হিস্ট্রিটা দেখাবে। তো হিস্ট্রি আমার দেখার প্রয়োজন নাই। আমরা কি করব? ট্রেডসের মধ্যে প্রেস করলে আমার এই অপশনটা কি মিনিমাইজ হয়ে যাবে এবং আমার যে ড্যাশবোর্ডের যে অংশটা এটা অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন
এখান থেকে কারেন্সি আমরা কিভাবে সেট করব, এইখানে হচ্ছে আমাদের কারেন্সির অপশন। দেখেন এখানে লেখা আছে কারেন্সি, তারপর ক্রিপ্টোকারেন্সি, কমিউনিটিস, তারপর হচ্ছে স্টকস। তো আমরা কারেন্সি নিয়ে ট্রেড করব, আমরা অন্যগুলোতে যাব না, বা আমরা যদি যেতে চাই আমরা স্টকসে যেতে পারি, তবে আমরা কারেন্সিতেই বেশি থাকার চেষ্টা করব। তারপর এখান থেকে কারেন্সি সেট করব, কারণ এখন এখানে ম্যাক্সিমাম কারেন্সি হচ্ছে কি 92%, অর্থাৎ আমি $1 অর্ডার নিলে যদি আমি উইন হই 92 সেন্টস আমার প্রফিট হবে। তো এখন এখানে আমার কারেন্সি আসছে কয়টা, একটা, বারে বারে টিপ দিচ্ছি, এখানে কারেন্সি আসছে একটা একটা করে, কিন্তু আমি চাচ্ছি এখানে আমার 10টা কারেন্সি আসবে, 10টা কারেন্সি আমি অ্যাট এ টাইম দেখব। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই কারেন্সির এখানে প্রেস করে, অবশ্যই কারেন্সিতে তো আমরা প্রেস করবই, পাশে যে ইয়েলো বাটনটা আছে, স্টার আইকনটা আছে, এই স্টার আইকনে যদি আমি একটা চাপ দেই, দেখেন উপরে একটা অপশন চলে আসছে। আমি যদি আবার স্টার অপশনে চাপ দেই, তাহলে পাশে আমার ওই কারেন্সিটা চলে আসছে। এইভাবে আমরা যতগুলা স্টার বাটনে চাপ দিব, অর্থাৎ ইয়েলো কালার হবে, ততগুলা আমার উপরে কি করবে, শো করবে। এখন আমি এই কারেন্সিতে যেতে চাই, এই কারেন্সিটাতে প্রেস করলে আমরা এটাতে যেতে পারবো, এটাতে যেতে চাইলে এটাতে প্রেস করে যেতে পারবো, অর্থাৎ খুব দ্রুত আমরা কারেন্সিগুলা দেখতে পারবো। তাহলে আমরা ডিসিশন নিতে খুব ইজি হয়ে যাবে, দ্রুত আমরা ডিসিশন নিতে পারবো। এখান থেকে একটা একটা করে আনার চেয়ে এখানে পাশাপাশি রাখাটা অনেকটাই বেটার। আচ্ছা, এই হচ্ছে আমাদের মূলত ড্যাশবোর্ডের পরিচিতি, ঠিক আছে। আমাদের এর বেশি খুব একটা কাজে আসে না, বা এর বেশি খুব একটা প্রয়োজন হয় না। আমরা মাল্টিপল চার্ট, আমরা চাইলে এখানে মাল্টিপল চার্ট রাখতে পারি। এখানে চাইলে আমি 2টা চার্ট রাখতে পারি, এই যে 2টা চার্ট, এই যে এখানে চাইলে আমরা এইভাবে চারটা চার্ট রাখতে পারি। আমরা চাইলে এখানে এইভাবে রাখতে পারি। আমরা দেখব যে কোনটা আমাদের জন্য সুবিধা, ঠিক আছে। আমরা মূলত একটাই রাখি, কারো যদি বিশেষ প্রয়োজন হয়, বিশেষ ট্রেডের প্রয়োজন হয়, বা আমরা কেউ যদি ইন্ডিকেটর ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করে নিব, এখান থেকে আমরা চেঞ্জ করে নিব, এই অপশন থেকে আমরা আমাদের মতো করে আমরা সেট করে নিব। এর বেশি আমাদের ড্যাশবোর্ডের পরিচিতির প্রয়োজন হয় না। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইমিংয়ের বিষয়টা। টাইমিংয়ের বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো। এখানে প্রেস করব অথবা এখানে প্রেস করব। এখানে যদি প্রেস করি, যদি এখানে 30 সেকেন্ডস এক্সট্রা থাকে, এটাকে আমরা মাইনাস করে দিব, সমান সমান করব এবং এটা ওপেন করে দিব, প্লাস এই যে M1টা আমরা সেট করে নিব। দ্যাটস এনাফ, আর কিছু করতে হবে না। অ্যামাউন্টটা আমরা সেট করতে পারি। আর এখানে যে বিষয়টা, এটা তো আমরা বুঝতে পেরেছি, আমরা এটাতে ট্রেড করলে আমাদের ড্যাশবোর্ডটা বড় হয়ে যাবে। এর বেশি আমাদের আর কিছু প্রয়োজন নাই। এখন আমরা কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করব, সেই ক্ষেত্রে আমরা প্রথমে যাব হচ্ছে প্রোফাইলে গিয়ে আমরা আমাদের প্রোফাইলে প্রেস করব। প্রোফাইলে প্রেস করার পর আমরা এই যে এখানে কি বলছে, ইমেল ভেরিফিকেশন, আমাকে ইমেল ভেরিফাই করতে বলছে। তাহলে ইমেলে আমাদের একটা কোড গিয়েছে, কোডের মধ্যে আমরা অর্থাৎ একটা লিঙ্ক গিয়েছে, লিঙ্কটাতে ক্লিক করলেই আমার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে, আমার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে আমরা কি করব, আমাদের ফার্স্ট নেম, এই যে এন্ট্রিতে চাপ দিলে আমাদের ফার্স্ট নেম আসবে, ধরেন RAJAN, রাজন, ফার্স্ট নেম রাজন, এখানে রাজন লিখে তারপরে আমরা লাস্ট নেমে আসব, হবে না কিন্তু ফার্স্ট নেমে রাজন লিখে আমাদের কিন্তু এখানে টিক চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। লাস্ট নেম লিখে এখানে টিক চিহ্নটা দিতে হবে, ফোন নাম্বার লিখে টিক চিহ্ন দিতে হবে, ডেট অফ বার্থ লিখে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তবে ইসলামিক হালাল অ্যাকাউন্ট যদি করতে চাই, তাহলে আমরা এই বাটনটা অন করে দিব, এই বাটনটা আমরা অন করে দিব। ওকে, আমাদের ইমেল ভেরিফাইটা করতে বলছে বারে বারে। আচ্ছা, তারপরে আমরা কি করব, এখানে আমাদের ইমেজ দিতে চাইলে আমরা দিব, যদি না দিতে চাই সেটা আমরা দিব না। আমাদের এটা কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না। আমরা এখানে দেওয়ার পর আমার এগুলা সব ইনফরমেশান দেওয়ার পর, আচ্ছা আমি দিয়ে দিই ওয়াই, তারপরে এই যে টিক চিহ্নটা দিয়ে দিলাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার ধরেন 901
303 25 66 23। আমরা ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ ধরেন আমি যে কোনো একটা দিয়ে দিলাম। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে আমি ওকে করে দিলাম। দেখেন এগুলো ওকে করার পর আমার এখানে একটা অপশন আসছে কান্ট্রি। আমরা যে কান্ট্রিতে থাকি সেই কান্ট্রিটা সেট করে কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে দেখেন কি আসে এখন। আচ্ছা, এটা আমরা টিক চিহ্ন দিয়ে ওকে করে দিব। আমরা এটা ক্যান্সেল করে দিই। ডাউনলোড লেটার, আচ্ছা ক্লোজ। আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের যে আইডিটা আছে, ভোটার আইডি কার্ডটা অথবা পাসপোর্ট অথবা রেসিডেন্স পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স, যার কাছে যে অপশন আছে সেটা আমরা সেট করব। আমরা ভোটার আইডি কার্ডটা সেট করব। এখানে দেয়া আছে ভোটার আইডি কার্ডটা কিভাবে আমরা সেট করব। অর্থাৎ ভোটার আইডি কার্ডের চতুর্দিকের অংশটা সহ, অর্থাৎ পুরো অংশটার বাইরের অংশটা সহ আমরা এটা কি করব, ছবি তুলব। এখন কন্টিনিউ অন ফোন, আমি যদি কন্টিনিউ অন ফোন করি তাহলে এখানে আমরা ফোন থেকে ভেরিফাইটা করে নেব। যাদের ডেস্কটপে অথবা যাদের ল্যাপটপে তো ওয়েবক্যাম থাকে, কিন্তু যাদের ডেস্কটপ আছে তাদের ডেস্কটপে কি ওয়েবক্যাম থাকে না, ম্যাক্সিমাম টাইমই থাকে না, ইভেন আমারও নেই। তো আমরা সেটা কি করব, ওই যে ফোন ভেরিফাই, তো ফোনে ক্লিক করে এখান থেকে কিউআর কোডটা দিয়ে অথবা লিঙ্কটা কপি করে আমি আমার ফোনের মধ্যে এনে ওই লিঙ্কটাতে ক্লিক করলে ফোনের মধ্যে আমাদের কি অপশনটা চলে আসবে। ঠিক আছে, যেমন আমি আমার ভোটার আইডি কার্ডের প্রথম ফ্রন্ট পেজটাকে আমি আপলোড করব। ফ্রন্ট পেজ আপলোড করার পর তারপরে ব্যাক সাইডটাকে আপলোড করব। ব্যাক সাইডটা আপলোড করার পর তারপর আপনার ছবিটা অর্থাৎ আপনার ফেসটা ডিটেক্ট করবে। ফেস ডিটেক্ট করার পর তারপর আপনার এটা উইদিন 5 সেকেন্ডসের মধ্যে আপনার ভেরিফাই হয়ে যাবে। আর যখনই আপনি মোবাইল দিয়ে কনফার্ম করবেন এখানে কনফার্মেশনটা চলে আসবে, কংগ্রাচুলেশনস দেখাবে যে আপনার এটা ভেরিফাই হয়ে গেছে উইদিন 5 to 10 সেকেন্ডস। ঠিক আছে, উইদিন 5 to 10 সেকেন্ডসের মধ্যে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে যদি সব ডকুমেন্টস ওকে থাকে। ডকুমেন্টস ওকে না থাকলে ভেরিফিকেশন ফেল দেখাবে। ঠিক আছে, তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে সেজন্য আমি এখানে আর অ্যাকাউন্টটা করছি না। তবে কিভাবে ভেরিফাই করতে হবে আমি ফার্স্ট টু লাস্ট স্টেপ পর্যন্ত দেখিয়ে দিয়েছি। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, আমি সেটা দেখিয়ে দিব। আর আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করবেন @RDRoy007। আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডিটা দেয়া থাকবে। যদি ভেরিফাই করতে কখনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা ভেরিফাই করে দিব। তারপর আমরা ডিপোজিটের অপশনে চলে যাব। ডিপোজিট কিভাবে করব, এই যে টপ আপের অপশন আছে, আমরা বিকাশ থেকেও করতে পারি। ঠিক আছে, আমরা বাইন্যান্স পে দিয়ে করতে পারি। আমরা বাইন্যান্স পেটা আমি খুব বেশি ফেভার করি, এজন্য বাইন্যান্স পে দিয়ে করলে ডিপোজিটেও আপনার 1 পয়সাও কাটবে না, উইথড্রলেও 1 পয়সাও কাটবে না। আদার্স TRC20 দিয়ে আপনি করতে পারেন। ডিপোজিটের ক্ষেত্রে আপনার কাটবে হচ্ছে $1, কিন্তু উইথড্রলের সময় আর কোনো ব্যালেন্স কাটবে না। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী বিকাশ, নগদ, বাইন্যান্স পে, তারপর হচ্ছে TRC20, হ্যাঁ, BP20 বা T30 USDT, আমরা যেটা খুশি সেটা দিয়ে আমরা ডিপোজিট করতে পারি। বাংলাদেশের জন্য এই অপশন, অন্যান্য কান্ট্রির জন্য তাদের লোকাল যে মোবাইল ব্যাংকিং আছে ওইগুলো দিয়েও আমরা ডিপোজিট করতে পারি। যাই হোক, ডিপোজিটের অপশন শেষ হলো, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইয়ের অপশনও শেষ হলো, এবং আমাদের ড্যাশবোর্ডে আমরা কিভাবে ট্রেড করব সেই বিষয়গুলো, অর্থাৎ ড্যাশবোর্ডের পরিচিতিটাও আমরা বুঝে নিলাম। দেখেন এইভাবে আসছে। এখন আমরা এই পোর্শনটা আমরা চাই না, পোর্শন না চাইলে আমরা এই যে এটাতে ক্লিক করে এটা অফ করে দিব। তাহলে এটা অফ হচ্ছে কিন্তু যাচ্ছে না, দেখেন যাচ্ছে না। তাহলে আমরা এই যে সিগন্যাল এটা আমরা ক্লোজ করে দেব। এবার আমরা এটাতে ক্লোজ করব। যদি এটাতে ক্লিক করা থাকে, যেমন একটু হোয়াইট কালার হয়ে থাকে, এটাতে যদি ক্লিক করা থাকে আর এটাতে যদি ক্লিক করা থাকে, ঠিক আছে, তাহলে আপনি এটাতে বারে বারে ক্লিক করলেও হবে না। এটাতে ক্লিক করা থাকলে আপনাকে এইভাবে এটাকে অফ করতে হবে। অনেক সময় সিগন্যাল এই যে এটা এখন আমি ক্লোজ করলাম, যাচ্ছে না, কিন্তু
এই যে ট্রেডে ক্লোজ করছি, যাচ্ছে না। অনেকে বলতেছে কই আপনি তো বললেন কিন্তু যায় না, তো যায় না কেন যাচ্ছে না? এই যে নিচের যে সিগন্যালটা এইটাতে ক্লিক করা আছে, এইটাকেও আপনার ক্লোজ করতে হবে। এটা প্রথমে ক্লোজ করলাম, দেন ট্রেডে গিয়ে আমি এটা ক্লোজ করলে আমার পুরো ড্যাশবোর্ডটা মানে অনেক বড় আকারে শো করবে। এবার আমরা দেখব অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট করতে হয়। ডিলিট করতে গেলে আমাকে প্রথমে আমাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে আমরা একদম নিচে চলে আসব, একদম নিচে চলে আসব। নিচে চলে আসলে এই যে ডিলিট অ্যাকাউন্ট, এই ডিলিট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে রিজন বলবো যে আমরা কোন রিজনের জন্য আমরা অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই। আই উড লাইক টু ক্লোজ মাই ডুপ্লিকেট অ্যাকাউন্ট অ্যান্ড দিস সার্ভিস ইজ টু কনফিউজিং মাই আন্ডারস্ট্যান্ডিং। আমরা যে কোনো একটা সাকসেসফুল, আই উইশ টু স্টপ, হ্যাঁ, বা আমি এখানে দিতে পারি আই উড লাইক টু ক্লোজ মাই ডুপ্লিকেট অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা দিয়ে আমরা এখানে কনফার্ম করে দিব, মানে যে কোনো একটা কজ দেখিয়ে এটাকে কনফার্ম মানে অ্যাকাউন্টটা ক্লোজ করতে হয়। আচ্ছা, ক্লোজ করার পর আমরা এখন আমাদের ইমেল অ্যাড্রেসে চলে যাব। ইমেল অ্যাড্রেসে এসে এই যে অ্যাকাউন্ট ক্লোজ বাই ইউর রিকোয়েস্ট, আচ্ছা আমরা চাইলে রিস্টোর ইউর অ্যাকাউন্ট, আমরা চাইলে রিস্টোর করতে পারি। আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে। এখন আমরা যদি নতুন অ্যাকাউন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, মানে ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারবো না। নতুন আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে একই নামে একই ভোটার আইডি কার্ডের কপি দিয়ে আমরা সেম ইনফরমেশন দিয়ে সেম আইডি কার্ড দিয়ে আমরা নতুন অ্যাকাউন্ট করতে পারবো। শুধুমাত্র প্রয়োজন হবে কি আমার নতুন একটা ইমেল অ্যাড্রেস, এছাড়া বাকি সব কিছু আমরা একই জিনিস দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করতে পারবো। খুব সিম্পল একটা বিষয়। নতুনের মধ্যে লাগবে শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা, বাকি সব ডকুমেন্টস সেম থাকবে। আপনার ভেরিফিকেশন নতুন করে করতে পারবেন। কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট না করে যদি আপনি সেম ডকুমেন্টস দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করেন তাহলে সেই অ্যাকাউন্টটা নিবে না, ওইটাও প্রবলেম হবে, আগেরটাও প্রবলেম হবে। অবশ্যই ডিলিট করে তারপরে নিতে হবে নতুন একটা ইমেল অ্যাড্রেস করে। তাহলে আমরা অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করব সেই বিষয়টাও আমরা জেনে গেলাম। তো আশা করি পকেট অপশনে কিভাবে অ্যাকাউন্ট করা এবং অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার পরে আমার এখানে ড্যাশবোর্ডটা কিভাবে সেট করতে হবে, টাইমিংটা কিভাবে সেট করতে হবে, তারপর হচ্ছে আমাদের কারেন্সিগুলো কিভাবে সেট করতে হবে, এখানে টাইমটা কিভাবে সেট করতে হবে, অ্যামাউন্ট কিভাবে সেট করতে হবে, অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে হবে, তো এভরিথিং, ডিপোজিট কিভাবে করতে হবে, এভরিথিং আমরা আজকে শিখলাম। তো যাদের অ্যাকাউন্ট করা নেই অবশ্যই কারো না কারো রেফারেল লিঙ্ক দিয়ে তো আপনাকে করতে হবে। যদি আপনাদের মনে হয় যে আমার রেফারেল লিঙ্ক দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমার ভিডিওর যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার এখানে অপশন দেওয়া আছে। এটাতে ক্লিক করলেই সাথে সাথে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের অপশন চলে আসবে। ঠিক আছে, এখান থেকে করতে পারেন। আর যারা কোটেক্সে অ্যাকাউন্ট করতে চান আমার এই লিঙ্কটা থেকে কপি করে আপনারা গুগলে গিয়ে আপনারা সার্চ দিলে এখান থেকে আমার কোটেক্সের অ্যাকাউন্টটাও আপনারা করে নিতে পারবেন। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকে পকেট অপশনের স্পেশাল ক্লাস। কিভাবে পকেট অপশনের A to Z আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ভেরিফাই থেকে শুরু করে ট্রেড করার থেকে শুরু করে কিভাবে আমরা সব কিছু করব আমরা সব কিছু জেনেছি। পরিশেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে বেচটা রানিং চলছে সেকেন্ড বেচ, আর দুটো ক্লাস বাকি আছে লাইভ ট্রেডিংয়ের। তো এখানে আমাদের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আমরা যে ক্লাসগুলা করি ক্লাসগুলার সব কিছু প্রত্যেকটা ক্লাসের ইন ডিটেলস আমরা যখন প্র্যাকটিস করি আমরা এই গ্রুপে সবাই মিলে এটা আলোচনা করি যে কার কোথায় কি সমস্যা হচ্ছে, কে কোথায় বুঝতে পারছে না, প্রত্যেকটা ব্যক্তি আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি এবং প্রত্যেককে আমরা হেল্প করি। এবং প্রত্যেকটা ক্লাস শেষে আমরা আমাদের যে রেকর্ডেড ভিডিও সেই রেকর্ডেড ভিডিওটা আমরা এখানে আপলোড করে দিচ্ছি। ফলে আমাদের যে ক্লাসের যে ভুল ত্রুটিগুলা বা আমরা যারা বুঝতে পারি না আমরা বারে বারে এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারছি
এবং প্র্যাকটিসের পরে আমরা এখানে প্রত্যেকটা মানুষ আমরা এখানে আলোচনা করার সেই সুযোগটা আছে যে আমার এই জায়গায় আমার কেন হচ্ছে, এই জায়গায় আমার কেন হচ্ছে না, এটা কেন আমরা এন্ট্রি নিব, কেন এন্ট্রি নিব না, এর রুলসটা আমার ঠিক আছে কিনা। প্রত্যেকেই আমরা সহযোগিতা করছি প্রত্যেককে, এতে আমাদের প্রত্যেকের নলেজও বাড়ছে। আমরা যে বুঝিয়ে দিচ্ছি তার নলেজও বাড়ছে, আর যিনি বুঝতে চাচ্ছেন উনি তো বুঝতে পারছেন। একজন না পারলে আমরা 10 জন তাকে হেল্প করার চেষ্টা করছি। তো এইভাবে আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে আমাদের ক্লাসগুলোকে অনেক বেশি প্রাণবন্ত করতে পারি। তো যাই হোক, আজকে মূলত আমাদের টপিকস ছিল পকেট অপশনে কিভাবে অ্যাকাউন্ট করব, ভেরিফাই করব, ড্যাশবোর্ডটা কিভাবে আমরা ইউটিলাইজ করব, এই সব বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী ব্যাচে আমাদের সাথে অ্যাড হতে চাইলে অবশ্যই 12 তারিখের আগে, ডিসেম্বরের 12 তারিখের আগে আমার সাথে কমিউনিকেট করবেন। আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এবং পার্সোনাল আইডিটাও দেওয়া আছে টেলিগ্রামের আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।